গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। নভ সকাল সকাল রেডি হয়ে গেছে, চা খেতে বসে পড়েছে অলরেডি। ও যাবে হচ্ছে ফাইনালি আজকে টেসলাটাকে ফিক্স করাতে, আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমাদের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ছেলের বার্থডের পরে পরে কত 1-1.5 মাস হয়ে গেছে না, মার্চে হয়েছে মে। তো আজকে ফাইনালি আর কি অ্যাপয়েন্টমেন্ট, মিডিলে দিয়েছিল একটা অ্যাপয়েন্টমেন্ট, বাট কোনো কারণে ওরা ক্যান্সেল করে দিয়েছিল টেসলা থেকে। তো আজকে যাবে ওটাকে ফিক্স করাতে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, নভ একা যাবে। বাইরে বেরিয়ে দেখছি ভালো রোদ্দুর আছে খটখটে, আর হাওয়া সেরকম দিচ্ছে, তো অতটা খারাপ ফিল হচ্ছে না। আমি ছেলেও যেতাম নভর সাথে আজকে, কিন্তু যাব না, বিকজ লাস্ট মোমেন্টে আমাদের এই ফ্রন্টে কাজ করতে আসবে আজকে, তো কাউকে না কাউকে তো বাড়িতে থাকতে হবে। তো সেই জন্য আমি থেকে গেলাম। প্রীতিও বাড়িতে আছে, ওরা আজকে লাস্ট পরীক্ষা, বিকেলবেলায় যাবে যদিও বা। তো এখন নভ বেরিয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি প্ল্যান তো এরকম ছিল যে আমাদের মানে আমি যেতাম, বিকজ রেন্টাল কারও পিক করতে হবে, কারণ নভ ব্যাক করবে কি করে। তো ফার্স্টে যেতাম, গিয়ে আমাকে রেন্টাল কারের ওখানে নভ ড্রপ করে ও টেসলাটাকে নিয়ে টেসলাতে দিয়ে আসতো, ঠিক আছে। দিয়ে এবার আমি রেন্টাল কার নিয়ে যেতাম, ওকে পিক করে আমরা বাড়ি চলে আসতাম। কিন্তু এখন টাইমটা ওর বেশি লাগবে, বিকজ এখন হচ্ছে ওকে এই গাড়ি নিয়ে পুরো যাবে টেসলার ওখানে, তারপরে রেন্টাল কারকে কল করবে, ওরা হয়তো কোনো ক্যাব পাঠাবে, দিয়ে তারপরে হয়তো আবার আর কি গাড়ি পিক করবে। টু মাচ টাইমটা বেশি লেগে যাবে আর কি। তাই ও ব্রেকফাস্ট করে এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, হোপফুলি চলে আসবে লাঞ্চের আগে। আর একজনকে দেখো এখান থেকে দেখা যায় কিনা, উকি মারছে কোথায় চলে। বাবা ভালোই হাওয়া দিচ্ছে বাইরে। আর একজন এখান থেকে উকি দিচ্ছিল, কোথায় গেল, যেই দেখেছে আবার লুকিয়ে গেছে। আমাদের এই গাছগুলো কিন্তু টবের মধ্যে বেঁচেই গেল, সেগুলো আপাতত এখানে রেখেছি, পরে সরাবো। চলো সাবধানে এসো। এই যে ব্যাকে এখানে লেগেছিল আর কি, নভ হোপফুলি ব্লগ করবে। নভ আবার ব্যাক করে এসেছে একটুখানি গিয়েই গেট পর্যন্ত, বিকজ ও ভুলে গেছিল জিনিসগুলো নামাতে। এই আমাদের ছেলে স্টলার, তারপরে টুকটাক ভেতরে তো অনেক জিনিস আছে, সেগুলো তো বের করতে হবে। এই যে ছেলের স্টলার, তারপরে তোমার কার সিট সবই তো ছিল গাড়িতে, তো সেগুলো তো রেখেই যেতে হবে না, কারণ এই গাড়ি কতদিনে ব্যাক করে কে জানে। আর এই ব্যাগের মধ্যে বাকি জিনিসগুলোকে ভরে দিলাম। এই যে কাছ থেকে দেখিয়ে দিই, খেজ লেগেছিল, পেছন থেকে এসে আমাদের মেরেছিল গাড়িতে, তো এটাই ফিক্স করানোর জন্য যাচ্ছে আর কি। চলো ফাইনালি সব বের করে দেওয়া হয়েছে, এখন ফাইনালিও যাবে। তো এখন ওকে একটুখানি টাইম লেগে যাবে, হচ্ছে ও যাবে গাড়ি আগে টেসলার ওখানে নিয়ে, তারপরে যে রেন্টাল কার ওরা ওখান থেকে হয়তো ক্যাব পাঠাবে, সেখান থেকে ক্যাবে করে আবার ওই রেন্টাল কার ওখানে নিয়ে তারপরে বাড়ি আসবে। চলো সাবধানে এসো। যেরকমটা বললাম লোকগুলো এসে গেছে, আজকে কাজ আবার স্টার্ট হবে। তো এই পার্টটা ওদের বললাম স্টার্ট করতে, তো এটা হচ্ছে বিফোর, আফটার দেখি কতদূর কি কাজ হয়, তারপরে এন্ড অফ দ্য ডে দেখাবো। বাইরে ভালোই গরম, অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, তো ওদেরকে একটুখানি বুঝিয়ে দিয়ে আসলাম ভেতরে। তো বলে দিই কি হয়েছে, তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো, যাদের দিয়ে স্টার্ট করেছিলাম না, আমরা ব্রিক ট্রিক নিয়ে আসলাম, স্টোনও নতুন কিনে নিয়ে আসলাম, ওদের দিয়ে করাচ্ছি না, এরা নতুন লোক, ওদের ওই একদিনের যে লেবারের কস্ট সেটা আমরা দিয়ে দিয়েছি, আর এদের দিয়েই করাবো, বিকজ ওদের ওই একদিনের যা কাজ সেই দেখেই বোঝা গেছে যে মানে ভরসা পাচ্ছিলাম না আর কি বেসিক্যালি, ঠিক আছে। আর দাঁড়িয়ে থাকতে হবে, তো আমরা মানে শেষমেশ আর কি, এরা একটা কোম্পানি, আর এরা ইনস্টাগ্রামেও আমরা দেখেছি এদের কাজ পুরো মানে ভালো কাজ করে আর কি, সেখান থেকে আর কি করাচ্ছি। তো এসে গেছে আজকে হোপফুলি আজকে থেকে হবে। মেবি ওরা বললো 3 থেকে 4 দিন টাইম লাগবে, আর এরা মানে উইকডেতেও করাবে। আজকে আমার ওয়েডনেসডে, তো স্টার্ট করলো। যেহেতু নভ নেই, তো আমি তো বারবার যেতে পারবো না, ছেলেকে খাওয়ানো এই ওই, তো আমি ওদেরকে একটু বলে আসলাম যে 1 by 1 করো। তো এই ফ্রন্টের জায়গাটুকুনি বললাম শুধু এখন করতে থাকো, বাই দ্য টাইম হোপফুলি মাই হাজবেন্ড উইল বি ব্যাক। এসে গেছি অলমোস্ট, আর 2.1 মাইল দেখাচ্ছে, 5 মিনিটস মতো।
এই জায়গাটার নাম হচ্ছে মকিং বার্ড। শুনছি তো একটা সময় যখন আমরা টেক্সাসে নতুন নতুন মুভ হয়েছিলাম, আই থিঙ্ক অ্যারাউন্ড 2018-19 ও এইখানে কাজ করতো, লাইক এই সারাউন্ডিংসে। আমি এক্স্যাক্টলি জানি না কোন জায়গাটায়, রাস্তাঘাট খুব একটা ভালো চিনি না, বাট এই জায়গাটার নাম হচ্ছে মকিং বার্ড। ডাউন টাউনের এই রাস্তাঘাট খুব বাজে হয়, আমি জানি না কেন। একটু সাবার্বের দিকে রাস্তাঘাট খুব ভালো থাকে, বাট ডাউন টাউনের রাস্তাঘাট দেখো তো প্যাচেস করা চারিদিকে, খুব বাজে রাস্তা। এই যে এসে গেছি, এটাই টেসলার কলিশন সেন্টার, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু ওই দিক দিয়ে ঢুকতে হবে আমাকে, এদিক দিয়ে ঢোকার কোনো জায়গা নেই। এই যে এখন এটা হচ্ছে টেসলার কলিশন সেন্টার। এসে গেছি আমি টেসলা কলিশন সেন্টারে। এবার আমি এখন ভেতরে যাব, গিয়ে ওদেরকে দেখাবো, মানে ওরা ওদের অ্যাডজাস্টার এসে ইন্সপেকশন করবে, প্লাস এখান থেকে আই থিঙ্ক প্রগ্রেসিভের যে অ্যাডজাস্টার থাকবে, যাদের ইন্স্যুরেন্সটা যদি আমরা ক্লেম করেছি, সেই লোকটাও হয়তো এখানে আসবে, আমি এক্স্যাক্টলি জানি না। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি প্রসেস। আর অ্যাট দ্য সেম টাইম আমি হার্টসকেও কল করবো, মানে যে রেন্টাল কার আমাকে প্রোভাইড করবে সেই কোম্পানিকে কল করে বলবো যে আমি এসে গেছি, রেন্টাল কারটা ইদার আমাকে হয়তো দিয়ে যাবে অথবা আমাকে ওখানে গিয়ে পিক আপ করতে হবে। তো এই যে আমার কারের এগুলো সব মার্ক করেছে, কোথায় কোথায় কি কি প্রবলেম আছে, তো মানে স্ক্র্যাচেস আছে, তো ওগুলো হয়তো এস্টিমেট দেবে। এখন প্রগ্রেসিভের লোকটা বলছে কালকে আসবে, এভরি টিউসডে থার্সডে করে আসে, তো কালকে এসে ওর সাথে ডিসকাস করে দেন আমাকে জানাবে যে কি কি রিপেয়ার করবে। মানে হার্ডলি এসেছি আমি 15-20 মিনিটস। তো অনেকে বলে টেসলার সার্ভিস নাকি ভালো না। হ্যাঁ, ডেফিনেটলি ওদের অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রচুর সময় লাগে, বিকজ এটা ট্র্যাডিশনাল কার কোম্পানির মতো অনেকগুলো এদের ব্রাঞ্চেস নেই, এদের ব্রাঞ্চেস ইজ ভেরি লিমিটেড, তো ওর জন্য হয়তো টাইম লাগে এদের সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট পেতে। বাট ওয়ান্স ইউ গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট, দেয়ার সার্ভিস ইজ সো সিমলেস। আমি এখানে এসেছি 10-15 মিনিটস হয়েছে, এভরিথিং ইজ ডান। আর আমাকে এখন হার্টসের থেকে লিঙ্কও পাঠিয়ে দিয়েছে, লাইক ওদের ড্রাইভার ইজ কামিং টু পিক মি আপ। তো আমাকে এখান থেকে পিক করে এখন নিয়ে যাবে হার্টসে গিয়ে আমি ওখান থেকে শুধু গাড়িটা নেবো, তারপর বাড়ি চলে যাবো। লাইক এত সিমলেস ওদের প্রসেসটা, লাইক 15-20 মিনিটসের মধ্যে এভরিথিং ইজ ডান। তা আমি যদি অন্য কোনো কার সার্ভিসে যেতাম, লাইক অন্য কোনো কলিশন সেন্টারে যেতাম, অন্য কোনো লাইক হন্ডা, টয়োটা, হোয়াট এভার, ইট টেক্স আ লট অফ টাইম। কেন ওদের ওখানে থেকে লোক যারা আসবে ইন্সপেকশন করতে, তারাই হয়তো ইট উইল টেক 1 to 2 আওয়ার্স। তো এত সুন্দর এদের প্রসেস, এভরিথিং অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার 11টার সময়, একদম এলাম 10 মিনিটের মধ্যে কাজ ডান। তো ইটস আ বিউটিফুল সিমলেস প্রসেস, দ্যাট ইজ হোয়াট ইমপ্রেস মি। লাইক ইভেন আমরা যখন গাড়িটা কিনেও ছিলাম, তখনও লাইক 10 মিনিটসের মধ্যে আমরা গাড়ি ডেলিভারিও দিয়ে দিয়েছে, লাইক চাবি দিলেও বললো গাড়ি নিয়ে চলে যাও, লাইক একদম এভরিথিং অনলাইন। এখনকার যুগে ওই ডিলার্সের ঘরে গিয়ে 3-4 ঘন্টা ধরে বসে টাইম স্পেন্ড করে কথা বলে টাইম নষ্ট করার কারোরই সময় নেই। তো যাই হোক, খুব ভালো লাগলো এই প্রসেসটা আমার। উঠে গেছি এখন লিফটে, এখন আমি যাচ্ছি হচ্ছে হার্টসে, তো ওখানে আমাকে ড্রপ করে দেবে, তারপর আমি গাড়িটা নিয়ে বাড়ি। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে আমেরিকান এয়ারলাইন্সের যে কনভেনশন সেন্টারটা, তার পাশ দিয়ে, একদম ডাউন টাউনে অ্যাকচুয়ালি আমরা এখন, এক্স্যাক্ট ডাউন টাউন। সেলসফোর্সের অফিস একদম এক্স্যাক্ট ডাউন টাউনের ভেতর দিয়ে যাচ্ছি। বহুদিন পর এলাম এই ডাউন টাউনের ভেতরে, দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় বড় বিল্ডিং, ঝা চকচকে শহর। ডাউন টাউনের আশেপাশে অনেক স্লাম এরিয়াও রয়েছে। পেরোট মিউজিয়াম নেমে গেলাম, এসে গেছি হার্টসের সামনে। এবার গাড়ি শুধু নেবো, পিক করবো, বাড়ি চলে যাব। আর এই বিল্ডিংটা দেখো এখান থেকে কি সুন্দর লাগছে, ক্যামেরায় অত সুন্দর হয়তো লাগছে না, বাট চোখে দেখে অসাধারণ লাগছে। এই জায়গাটা কোনোদিনও আগে আসিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এলাম। এই গাড়িটা আমাকে দিচ্ছে, এখন চেক করবে যে কোনো ডেন্ট ফেন্ট আছে কিনা। আমিও দেখে নিই ভালো করে কোনো স্ক্র্যাচেস ডেন্টস আছে কিনা, নয়তো কোনো কিছু হলে আমার নামে চালিয়ে দেবে, আমার ইন্স্যুরেন্স ক্লেম করে দেবে। এখানে অলরেডি স্ক্র্যাচ রয়েছে, দেখতে পাচ্ছ, দিস স্ক্র্যাচ ইজ অলরেডি হিয়ার, দেয়ার আর লট অফ স্ক্র্যাচেস হিয়ার। তলায় প্রচুর রয়েছে। ডোর, নিয়ে নিলাম গাড়ি, এবার যাচ্ছি বাড়ি। অন্যের গাড়ি চালাতে সত্যি খুব কেমন একটা লাগে, আর স্পেশালি যখন এসব ইন্স্যুরেন্সের চক্কর থাকে না, খুব ভয় লাগে। তো যাই হোক, এখন যাব বাড়ি, অনেকটাই দূর, অলমোস্ট 40 মাইলস। প্রীতি রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে হচ্ছে কলেজে। ওর আজকে লাস্ট ডে, তারপরে সামার ভেকেশন পড়ে যাবে, আজকে লাস্ট ডে পরীক্ষা। টু এক্সাইটেড। আজকের পর
আমাকে দেখা যেতেও পারে, নাও যেতে পারে। মাই গড, জাস্ট কিডিং। চলো হ্যাভ ফান, ভালো করে এক্সাম দিও। থ্যাংক ইউ। ভালোই গরম লাগছে বাইরে, রোদ্দুরও উঠেছে তো সেরকম, গরম পড়ে গেছে ভালোই আজকে। চলো সাবধানে এসো। আমি এবার বাইরে আসলাম এদের কাজ দেখতে একটুখানি। আমি ছেলেকে খাইয়ে বাইরে একটু এসেছি ওদের কাজ দেখতে, দেখছি নভো এসে গেছে লাল টেসলা নিয়ে। এই ফাঁকে আমাদের একটুখানি লাল টেসলারও চালানোর সুযোগ হয়ে যাবে। আর এখানে লোকগুলো কাজ করছে, এত গরম না আজকে হঠাৎ করে, আর রোদ্দুরও খটখটে উঠেছে। ওদেরকে দুবার এসে জল দিয়ে গেছি, বাট কাজ দেখতে পাচ্ছি বর্ডারটা অলরেডি একটা লেয়ার করেছে, ভালোই করছে কাজ। এই যে দেখিয়ে দিই, এটা অলরেডি সিমেন্ট দিয়ে একটা লেয়ার করেছে, তো বাকি ওপরে আবার লেয়ার করবে আর একটা। বাবা আশ্চর্য হয়ে গেছে যে ছেলে 1:30টার আগে কি 1:30-1টার আগে খাওয়া হয়ে গেছে। আমি বলছি বাবা না থাকলে ছেলে একদম সবকিছু টাইম টু টাইম হয়, চুপচাপ বসে রয়েছে। কিন্তু আজকে ওকে স্নানটা করাইনি, শুয়ে দেবো, বিকেলেই একেবারে খেলে ঠেলে স্নান করাবো। আর রান্না আজকে আমি কালকে করে রেখে দিয়েছিলাম, নবর সাথে যাওয়ার প্ল্যান ছিল বলে, যাই হোক যাওয়া হয়নি, বাট ওই জন্য আজকে রান্না বান্না করতে হলো না। ভাতও আছে, এখানে ডিম রয়েছে আর একটু শ্রিম্পও রয়েছে, যেটা প্রীতির জন্য রেখেছিলাম, ও আর খেলোই না। তো এই দিয়ে আমাদের এখন লাঞ্চ হয়ে যাবে। তারপর নবকে বলছি বাইরে এত গরম, আর এরাও না লাঞ্চ ফাঞ্চ দেখছি তো কিছু করলো না, তো নব খেয়ে হয়তো গিয়ে ওদের জন্য কিছু খাবার টাবার ড্রিঙ্ক ট্রিঙ্ক নিয়ে আসবো। আমাদের বাড়িতে এখন আর সোডা থাকে না, তো ওই কোনো অনুষ্ঠান হলেই কিনে নিয়ে আসি, তো কোক ঠোক কিছু নেই। আমি দুবার জল দিয়েছি, আমি জিজ্ঞাসা করেছি, ওরা জিজ্ঞাসা করে আমি নক করবো আমাকে, ফ্রিজার থেকে কিছু একটা করে আনতে হবে। জল দিয়েছি তো বলছি ইয়েস 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 প্লিজ, মানে বিভৎস গরম বাইরে আজকে, এয়ার কোয়ালিটি ভালো না। লোকগুলো বাইরে কাজ করছে, আমাকে বললো ওদের খাবারটা একটু গরম করে দিতে। আমি দেখাই, দেখো প্লেন ভাত, অবগাডো আর মনে হচ্ছে স্যামন, আমি একটু গরম করে দিলাম ওদের, দিয়ে আসি। খাবার দিয়েছে, বলছে কি একটুখানি গরম করে দেবা, তার মধ্যে আবার অবগাডো মেশানো, ওটা ভাব গরম করলে কিরকম হয়। চিকেন মনে হয়, পাখির মতো খাবার রে বেচারা, খাবার কিনে দিয়ে যা যা ওখান থেকে গিয়ে ওকে বল যে আমরা খাবার কিনে এনে দিচ্ছি তোমাকে, দেখ কি বলে। গরম করে দিলাম, দেখি খাক কি, এইটুকু দুজন মিলে খাবে কি করে, এটা কিন্তু হচ্ছে মডেল 3, ওই জন্য দেখো আমাদের গাড়িটার থেকে অনেকটা নিচু কিন্তু, তো এটাই দিয়েছে। এখন কিছুদিন তো এটা আমাদের চালাতে হবে, এখন কে কোথা দিয়ে চালিয়েছিল কি না চালিয়েছিল, ওই জন্য আমি ওয়াইপস নিয়ে এসেছি। এখন এই জায়গাটাকে পুরো ভালো করে ওয়াইপ দিয়ে ক্লিন করব। তো এই মডেল 3টা অনেকটাই কিন্তু নিচু ওয়াই এর থেকে, তো নব বলছিল ওর একটুখানি উইয়ার্ডই লাগছিল চালাতে। এমনিতেও দেখবে নিজের গাড়ি ছাড়া অন্য কারোর গাড়ি চালাতে উইয়ার্ডই লাগে। একটু মোটামুটি এই জায়গাগুলো ওয়াইপ করে দিলে, কারণ কে কোথা দিয়ে চালিয়েছিল কি সব ফেলেছে তাই আর কি। যাই হোক একটুখানি ওয়াইপস দিয়ে মুছে টুছে দিলাম, কে কোথায় ইউজ করেছে না, কয়দিন তো থাকবে গাড়িটা আমাদের কাছে, ছেলেও বসলে ফসলে হাত ফাত দিলে আর কি, সেই জন্য। আর আজকে তো অফিস ডে, নব একটুখানি অফিসের কাজে বিজি হয়ে গেছে, ও তো মিডিলে ব্রেক নিয়েই আর কি গাড়িটা আনতে গেছিল, তো ওই জন্য এখন আমি যাচ্ছি ওদের জন্য একটু ড্রিঙ্ক খাবার টাবার কিছু দেখি নিয়ে আসি গিয়ে। অনেক নিচু গাড়িটা, বাট চালিয়ে হেভি মজা লাগছে, বিকজ নতুনত্ব লাগছে না, নিজের গাড়ি ছেড়ে আর কি, মনে হচ্ছে নিউ কার কেনা হয়েছে। যাই হোক আমি ফার্স্টে যাবো ওয়ালমার্টে একটুখানি কোকের ক্রেট তুলতে, বাড়িতে সোডা টোডা এখন আর থাকে না, কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলে কেউ আসলে তখনই আনা হয়। স্কুল বাস দেখো। দ্য থিং অ্যাবাউট ছোট গাড়ি মানে নিচু গাড়ির হচ্ছে ফুকফাক দিয়ে হু 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 করে বেরিয়ে চলে যাওয়া যায়, বেশ মজা লাগে, আলাদা লেভেলের একটা এনার্জি চলে আসে। আমার পুরো মনে পড়ে গেল আমার হন্ডা অ্যাকর্ড ছিল, আমি চালাতাম, তো ওটা প্রীতিকে দিয়ে দেওয়া হয়েছিল, তো ও আর কি ঘেঁচড়ে দিয়েছিল, তো তারপর আমরা গাড়ি চেঞ্জ করেছিলাম, তো সেই গাড়িটার কথা আমার মনে পড়ে গেল ওটা চালাতে গিয়ে। ওয়ালমার্টে এসে গেছিলাম, একটা কোক নিলাম, একটা কটেজ চিজ আমার লাগতো। আমি ভুলেই গেছিলাম অলমোস্ট যে এই সানডে তো মাদার্স ডে, তাই দেখো কত ফুল এসেছে এখানে। সোডা তো নিয়ে নিলাম এখান থেকে,
ভাবছি যে কারণ ওরা তো কয়েকদিন কাজ করবে, ওই জন্য এই ক্রেট নিলাম যাতে আইস দিয়ে এটা গ্লাসে করেও দেওয়া যাবে। আর ভাবছি যে ম্যাকডোনাল্ডস থেকে স্যান্ডউইচ নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে বাড়ি। মানে না বেরোলে বোঝা যাচ্ছে না, একটুখানি বাইরে দাঁড়ানো যাচ্ছে না, আজকে বিভৎস গরম, মানে অলমোস্ট 100 ডিগ্রি ফারেনহাইটে দেখাচ্ছে। ম্যাকডোনাল্ডসটা রাস্তার ওই পারেই, তো এখান থেকেই নিয়ে নেব। এই যে ম্যাকডোনাল্ডস, ওই ম্যাকডোনাল্ডস থেকে বেরিয়ে আসলাম বিকজ ওরা ক্যাশ অনলি নেবে বলছে, ওদের সিস্টেম ডাউন আছে। তো আমার কাছে তো ক্যাশ নেই, অনলি $2 ছিল ওয়ালেটে। তো এখন আবার যাচ্ছি আর একটা ম্যাকডোনাল্ডসে। এখানে আর একটা ম্যাকডোনাল্ডস, এটা দেখি এখানে পাই কিনা। এখানে কে রাখে ক্যাশ? আমার এই ওয়ালেটে $2 ছিল, ওই জন্যই আমি আর ওখান থেকে নিতে পারলাম না, আবার ড্রাইভ করে আসলাম। এই ম্যাকডোনাল্ডসে অর্ডার দিয়ে দাঁড়িয়ে রয়েছি, ওরা নিয়ে আসবে। দিয়ে গেল আমাকে এসে, দুটো স্যান্ডউইচ আছে এর মধ্যে আর র্যাঞ্চ। গা গা গানটা গা শুনি আর একবার। বাবা কি গান গাইছে একটু বল। নিতে নিতে কে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই। আর দেখ তুই দেখ এরকম করে গান হয় হয় হয়। তারপরে তারপরে কি আনন্দ, মম চিত্তে মেরে মেরে শেষ করে দিচ্ছে। তারপরে কি করে তাতা থই থই তাতা থই থই। কি আনন্দে কি আনন্দে নিরানন্দে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই। স্প্রিংকলার হেড গুলো ঠিক করার পরে আমি তো দেখিনি, এই ফার্স্ট দেখছি, কি সুন্দর লাগছে দেখো। স্প্রিংকলার চালিয়েছে নভ, সব ঘাসে জল দিচ্ছে। ইউজুয়ালি সকালের দিকে চলে, এখন মনে হয় ম্যানুয়ালি চালিয়েছে। এ চলে এসেছে, ভাবছো যদি বাইরে যেতে পারতো, একটু জলে লাফালাফি করতে পারতো। আমার নিজেরই মনে হচ্ছে, বাট খুব টায়ার্ড লাগছে, এখন আর বাইরে যাব না। ওয়াও অসাম। যাবি বাইরে, যাবি স্নান করতে যাবি বাইরে? তোমার স্নান হয়ে গেছে তো, ঠান্ডা লেগে যাবে, জল পুরো ঠান্ডা। বাবু ইভন বাবু, ও যে বাবুল ওখানে ফেলে রেখে এসছো না? এখন ওকে নিয়ে বেরিয়েছি, দেখি ভাবলাম একটু হাঁটাতে নিয়ে যাব, এখন বাবল প্লে করছে। আর আমি আজকে দেখিয়ে দিই ওরা কতটা কাজ করেছে, অনেকক্ষণই চলে গেছে, গরমে আর পারছিল না। এই যে মানে পুরোটাও মানে করতে পারিনি, এই লাইনটা এত টায়ার্ড হয়ে গেছিল মনে হয়। এই যে মানে দুটো লেয়ার করবো তো, দুটো লেয়ারও ওরা করে দিয়েছে, বাট এতটা করেছে, বাকিটা কালকে সকালবেলায় আসবে বললো। তো এই যে তবে কালকে হয়তো বাকিটা এইটুকুনি করে গাছের এই জায়গাটাও করে দেবে। অসাম, ওয়াও। আজকে দারুণ একটা জিনিস বানানো হচ্ছে, অনেকক্ষণই ঘরে চলে এসেছিলাম, ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো দেখিয়ে দিই, ফুচকাগুলো তো থাকেই, কিন্তু তার আলু আর এই জল অসাধারণ। তো আজকে অনেকদিন পর আবার ফুচকা খাওয়া হবে। ও দিন, হ্যাঁ অনেকদিন হয়ে গেছে, আজকে হবে ফুচকা। এখানে ফুচকার আসর বসেছে, দেখতে পাচ্ছ। প্রীতিও ফুচকার নাম শুনে উঠে চলে এসেছে, ও কলেজ থেকে অনেকক্ষণই বিকেলেই চলে এসেছিল। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। জিম হচ্ছে, কারণ ঘুমিয়ে পড়েছিল, ফুচকার নাম শুনে উঠে আসলো। তো এখন আমরা ফুচকা খাবো বসে বসে, একটু চিল করে টিভি দেখতে দেখতে। এখানে আজকের ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। বাই, গুড নাইট।